চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। মাসখানেকও কাটেনি, এরই মধ্যে আবারও সংবাদ শিরোনামে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ফের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনার জেরে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পরিবার এবং পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিপ্রা পাল, তার বয়স 22। পরিবার সূত্রে খবর, ওই গৃহবধূকে এদিন বিকেলে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের অভিযোগ, 2 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও ওই গৃহবধূকে সঠিকভাবে চিকিৎসা করা হয়নি, দেওয়া হয়নি স্যালাইনটুকু। এছাড়াও গরমে ছটপট করলেও বারংবার রোগীর পরিবারের তরফ থেকে ফ্যানের ব্যবস্থা করার কথা জানালেও সেই সমস্যার সমাধান হয়নি এবং আইসিইউতে স্থানান্তর করার কথা জানালেও আইসিইউতেও ওই রোগীকে ভর্তি করানো হয়নি বলে অভিযোগ। এরপর রাত 10টা নাগাদ ওই রোগীর মৃত্যু হয় বলে এই পরিবারের দাবি। মহিলার মৃত্যুর পরই রোগীর পরিবারের লোক ক্ষোভে ফেটে পড়ে। হাসপাতালের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সহকারী সুপার। আমার অভিযোগটা, আমার মেয়ে বিনা চেষ্টা মারা গেল, কোনো ট্রিটমেন্ট হয় নাই। আমি 4টার সময় ভর্তি করছি পেশেন্টকে, কারণ পেটে জ্বরের জন্য পেশেন্টকে ভর্তি করছি। নার্সকে যা বললাম, একটু মেয়েটা ছটবট করতেছে, একটু ফ্যান দেন, কোনো ব্যবস্থা নাই। আমি বললাম, তারপরে বললাম তাহলে একটা স্যালাইন দেন, বলে ডাক্তার না আসা অব্দি কোনো স্যালাইন চলবে না, এখানে স্যালাইন বলে অনলাইনে ডাক্তার আসবে। তারপরে তো বললাম গরমে ছটবট করতেছে, তাহলে ফ্যানের তলে বসাই দেই। বলে আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না, এটা নার্স বলছে, নার্স। তারপরে একটা ডাক্তার গেল, ডাক্তার যায় পেশেন্ট হাত দিল, পেশেন্ট মারা গেল। আর কি বলবো, ওখানে আর বলার কিছুই না। আমার মেয়ের নাম শিপ্রা পাল। কত বছর বয়স? আমার মেয়ের বয়স 25 বছর হবে। কি হয়েছিল, মানে শারীরিক সমস্যা কি হয়েছিল? জ্বরের থেকে খাইতে পারে না, দুর্বল। হ্যাঁ, জ্বর, সাধারণ জ্বর। ভর্তি করেছেন? আজকে ভর্তি করছি। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আমরা এক প্রতিবাদ চাই, বিচার চাই। কোনো অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ কাকে জানাবো? হাসপাতাল কর্তৃপক্ষ আমরা জানানো হয়েছে। চিকিৎসার কোনো গাফিলতি এখন অবধি প্রমাণ হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আনফরচুনেট ইনসিডেন্টটা ঘটেছে। এবার এরকম অবস্থায় ডাক্তারের চেষ্টা ডেফিনেটলি ছিল। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, আনফরচুনেট কেন বলি, একটা মিনিমাম টাইম দরকার, ডক্টরের রেসপন্স এবং পেশেন্টেরও রেসপন্সের দরকার পড়ে, পজিটিভ রেসপন্সের দরকার পড়ে, সেটা হয়তো আনফরচুনেটলি পাওয়া যায়নি। তো এক কথায় বলতে গেলে দুর্ভাগ্যজনক ঘটনা, ঠিক আছে। আর আমাদের এখানে যতটুকু কেওয়াস হয়েছে, পেশেন্ট পার্টিকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে যে এখানে আমাদের আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার মতো কোনো কিছু কারণ নেই। যদি ওনারা কারণ চান, সেক্ষেত্রে একটা আলোচনা করার মতো পরিবেশ যখন হবে তখন আলোচনা করা যেতে পারে। আর যেহেতু ক্যাওটিক সিচুয়েশন ওভারঅল, তো সেই জায়গায় পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনেকটাই হেল্প করছে। তো এই মুহূর্তে আমরাও ওনাদের উপর ডিপেন্ডেন্ট। আর সুস্থ স্বাভাবিক পরিবেশ হলে আমরা যে কোনো সময় কথা বলতে রাজি আছি। ইনসিডেন্ট কি হয়েছিল না হয়েছিল এই বৃত্তান্ত যদি জানতে চাই। পরিবারের অভিযোগ যে ঘন্টা দুয়েক নাকি ডাক্তার দেখেননি এবং কোনো স্যালাইন পর্যন্ত লাগানো হয়নি, এমনটা অভিযোগ করছে। না, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই এখন অবধি, ঠিক আছে। অভিযোগ যদি অফিসিয়ালি আসে তখনই আমরা সেটা অফিসিয়ালি কাউন্ট করব। আদারওয়াইজ বাকিটা পুরোটাই হচ্ছে আমাদের যারা হায়ার অথরিটি তাদের ওপর, তাদের সাথে আলোচনা সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। যেরকম অভিযোগ পাবো তখন সেই অনুযায়ী তদন্ত করে দেখা যায়। বা যতটুকু আমরা এখন অবধি স্পটে এসে দেখলাম, তদন্ত তো ডেফিনেটলি করব, সেটা আমাদের ইন্টারনাল প্রসেসের থ্রু এগোবে যতক্ষণ না সেটা পেশেন্ট পার্টি ইনভলভ হতে চাইবে।